আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। যখন অবৈধ এই যে আনকনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার একটা প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি আমরা প্রেস ব্রিফিং করে গুলশান অফিসে বলেছি যে বিএনপি এবং অন্যান্য আমাদের সাথে যারা আছে যুগপৎ আন্দোলনে তারা আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু। আমার আজকের এই ভিডিওতে একটা জাতিকে ধ্বংসের মুনাফিক বানাবার নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। আমি লজ্জিত, বিব্রত, দুঃখিত, অপরাধী বোধ করতেছি নিজেকে। বক্তব্য শুনলেন সুস্পষ্ট যে জুলাই সনদ বাস্তবায়িত করবে, এই আশ্বাস দিয়েছে ইলেকশনের আগে যাতে ইলেকশনটা হয়। আসলে মনে মনে ছিল যাতে এগুলো বাস্তবায়িত করবে না। দিবালোকের মতন সত্য, দুপুরের সূর্যের মতন সত্য যে এই জুলাই বিপ্লব না হলে এরা এই দম্ভ এই সংসদে দাঁড়ায় কথা বলার দুঃসাহস দেখাতে পারতো না। এদের অস্তিত্ব কোনোদিনও ওই যে বলে গুপ্ত আছে, সুপ্ত হতে পারতো কিনা, প্রকাশ্যে আসতে পারতো কিনা, সেটাও প্রশ্নবিদ্ধ। এটাই হয়েছে রূঢ় বাস্তবতা। এই দেশের 18 কোটি মানুষ না, শুধু সমস্ত পৃথিবী এটা জানে যেইভাবে এই সমাজ চলতেছিল, এই রাষ্ট্র চলতেছিল। আমি একজন বয়স্ক মানুষ বলছি তো, আমার তো আর আমি দাড়ি গোপে আর তো কালার মালার রং টং তো লাগাই না, সবাই প্রকাশিত। অপরাধী বোধ করি যে এই রাষ্ট্রের জন্য তো আসলে কিছু করতে পারি নাই। চেষ্টা করছি, এখনো চেষ্টা করি। ওই যে বলছি পরিবেশ রক্ষার জন্য 500 গাছ লাগাইছি, চড়ুই পাখিরে খেতে দেই, এটাও তো একটা চেষ্টা। পকেটের পয়সা খরচ করি, পরিশ্রম করি, অমানবিক। আরো না হলে 5000 গাছ সংগ্রহ করছি, এগুলা বাঁচে না, মরে যায়। এরপরে আরো উদ্দেশ্য আছে, যাই হোক। সব বলতেছি, এই যে সংসদ আবার পবিত্র করে, সংসদ পবিত্র, ওটা আবার পাকিস্তানিরা বানিয়েছে, সেখানে অবশ্য কোনো সমস্যা নাই, গন্ধ আসে না, ব্রাশ দিয়ে দাঁত মাজতে হয় না। সেই পবিত্র সংসদে দাঁড়ায় সদম্বে যখন মিথ্যা কথা বলা হয়, এই জাতির ভবিষ্যৎ কি, এই জাতির এই যে নতুন প্রজন্ম, আমি যাদের জন্য কথা বলি তাদের সামনে কি দৃষ্টান্ত, কি উদাহরণ, কি নমুনা, কি তুলে ধরতেছেন ওনারা, কি রাজনীতি। এতই ক্ষমতার দরকার, এতই টাকার দরকার, এতই বাহাদুরি দরকার। মোনাফেক, এটা তো মুসলিম জাতি। মোনাফেক নামে একটা শব্দ আছে যেটা ওই মোল্লারা প্রতি সময় ওয়াজ করে শোনায়। আর এই মোল্লাগুলো তো বলছি, এদের যে কি শাস্তি হবে, এদের যে কি পরিণতি হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তারা বড় বড় দোয়া করে, তারা দোয়ার সমস্ত দোয়া দরুদ জানে, সময় জানে কখন আল্লাহ তৃতীয় আসমানে নাইমে এসে জিজ্ঞাসা করে তোমাদের কি লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। তো এইটা বলতে পারে না যে আল্লাহ এই গজবের রাষ্ট্রটাকে হয় ধ্বংস করে দাও, আর না হলে এটাকে হেদায়েত নসিব করো। কেন এই কথাগুলো আমি বললাম? এটা তো সত্যি কথা। ঘুরায় তো এই কথাটাই বলছে যে মনে মনে তারা এই জুলাই সনদ বাস্তবায়িত করবে না, কিন্তু যদি ইলেকশনটা না দেয়, এই বিশ্বাস কেন আসবে তাদের মনে? কেন ইলেকশন দিবে না? কেন ইলেকশন এই রাষ্ট্রের হবে না? তারা আদায় করে নিত, যদি ওইরকমই হতো যে ইলেকশন দিতে হবে, রাস্তায় নেবে, মিছিল মিটিং করবে। কিন্তু যারা 13টা 14টা 15টা 16টা 17টা বছর যেই নেতা খুব নির্মম ভাবে, আমি লজ্জিত, বিব্রত বোধ করি, কষ্ট পাই যে এইভাবে অত্যাচার করে এই দেশের এই মানুষ, এই দেশের এই বাহিনীগুলা একটা মানুষকে মরণাপন্ন করে, তারপরে প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে, আমি জিয়াউর রহমানের সাথে 3বার হ্যান্ডশেক করছি, আমি বলছি
জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, খালেদা, কেউ তো আমাদের পর না, কেউ তো আমাদের দুশ্মন না, কেউ তো আমার সাথে কোনো শত্রুতামি করে নাই। আমার তো কথা এই দেশের জনগণের জন্য, আমার তো কথা এই দেশের প্রজন্মের জন্য, যারা এই দেশে জন্মাইছে, যারা এই দেশে থাকবে, যাদের এই দেশটা, আমি তো শেষ, তাদের জন্য কথা বলি। আমার ব্যক্তিগত কোনো লাভ নাই, বরং আমি ক্ষতি। আমি যে পয়সা সময় নষ্ট করে এই ভিডিও করি, এই যে এনার্জি নষ্ট করি, আমার লস। কিন্তু যারা রাজনীতি করে এই দেশের, যারা পকেট ভারী করে, হাজার হাজার কোটি টাকা চুরি করে, আবার এই জাতীয় দৃষ্টান্ত এই দেশের নতুন প্রজন্মের সামনে তুলে ধরে, তখন আমি আর আসলে এই রাষ্ট্রের বিবেক বুদ্ধি বিবেচনা কোথায় থাকে, কোথায় আসে, কোথায় এদেশের বুদ্ধিজীবী সমাজ, কোথায় এদেশের সুশীল সমাজ, আমার জানতে ইচ্ছা করে, তাদের পরিচয় উন্মোচন করতে ইচ্ছা করে। কিন্তু সেই কাজটা তো করতে চাই না, তাদের ডিএনএ পরীক্ষা করতে ইচ্ছা করে। কিভাবে সংসদে দাঁড়ায় বলতে পারে যে আমরা ইলেকশন যাতে হয় সেই জন্য ওইটা মেনে নিয়েছি, কিন্তু আসলে ওটা আমরা চাই নাই, মনে মনে আমরা চাই না, আবার হাত তালি দিয়ে ফাটাই বলে দেশে পাইল দোহার, বুঝেন? এটা পাইল দোহার মানে সব একরকম। মানুষের এইভাবে গড়পড়তা পরিবর্তন কিভাবে হয়, গড়পড়তা দেউলিয়া কিভাবে হয়, একটা পুরা জাতি কিভাবে দেউলিয়া হয়, এটা উজ্জ্বল দৃষ্টান্ত। এটা কি মুনাফেক? ওই যে বলছিলাম মুনাফেকাকে, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, যারা আমানতের খেয়ানত করে, তাদের আরো একটা আছে, যারা মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, আমানতের খেয়ানত করে। তো সবগুলোই তো এর মধ্যে পড়ে। এরা আবার জাতীয় নেতা, এরা এই রাষ্ট্রের কর্ণধার। আমি বলছি, আমার মতন বা আমার আশেপাশে বয়সে যেগুলো আছে, আমি একজনকেও বিশ্বাস করি না, একজনের প্রতিও আমার কোনো শ্রদ্ধাবোধ নাই। কারণ এই রাষ্ট্রটার এই অবস্থার জন্য আমার মতন এই লোকগুলা 100% মধ্যে 100% দায়ী। এই নতুন প্রজন্মের কি দোষ? একটা ছেলে 10, 12, 15, 20 বছর, 30 বছরে কি অপরাধটা করে, কতখানি অপরাধ করে, একথা আমি বহুবার বলছি। যদি অপরাধ করেও থাকে, কতটাই বা করে, আর যেগুলো করে সেগুলো খতম হয়ে যায়, সেগুলো থাকে না, ওই রাস্তাঘাটেই খতম হয়ে যায়। কিন্তু এই মগজ মস্তিষ্ক কলম খাটাইয়া যে অপরাধগুলো করে যারা, তারা তো এই বয়স্ক মানুষগুলো 40, 50, 60, 70, 90, 100 বছর হলেও করে। খাচ্চর যখন খারাপ হয়ে যায়, আলুর দোষ যখন হয়ে যায়, তখন সেটা কখনোই ভালো হয় না। আমার কাছে এই মুহূর্তের প্রমাণ আছে। আমি লজ্জিত বোধ করতেছি। আমি একটা জায়গায় ব্যায়াম করতে যেতাম, আমার চাইতে আরো বয়স্ক লোকটা আমাকে একদিন এমন একটা কথা বলতেছে যেটা আসলে বলার নয়। আমি বলছি, লোকটা তো একটা ফাউল। এবং সে মসজিদ থেকে বের হয়ে হঠাৎ আমার সাথে দেখা, আমি ছটার সময় যাচ্ছে। ওই কথা আমার সাথে বলার কোনো প্রয়োজন ছিল না। বলতেছি, বলে না, আমি বলতেছি, আমি অনেক কথা অকপটে বলে ফেলি, বলা উচিত আমার। এখন এই বয়সে আমার লুকায় তো লাভ নেই, এগুলো তো বলাই উচিত। পাকিস্তান থেকে একদিন ফেসবুকে একটা ডাক্তার আমার জিজ্ঞেস করতেছে সেক্সের বিষয়ে, তুমি কি পছন্দ করো এটা অনলাইনে? আর এই লোকটাও ঠিক অল্প দিনের পরিচয় আমার সাথে, মুখ চিনি, আমার সাথে কোনো হৃদ্যতা নাই। এই ব্যায়াম করতে তো ওখানে যায় 50, 60, 70, 100, 200 জন আসে সংস্থা। আমি কয়েকদিন গেছি আর কি, এখন আর যাই না। তো আমাকে একদম নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে বের হয়েছে, আর আমি তো রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি। আমাকে এমন একটা কথা জিজ্ঞেস করছে, যে কথাটা জিজ্ঞেস করার ইনডাইরেক্টলি মানে হলো ওইটা। তাই আমি বলছি, আপনার ডাক্তারের সাথে কথা বলেন। তো যে বলতেছি, যারা আমার মতন, যারা এই রাষ্ট্রকে তো গাইডেন্স দেওয়ার কথা, দিক নির্দেশনা দেওয়ার কথা, তারা যদি
এই প্রতারণার কথা বলে, মিথ্যা কথা বলে, এক কথা বলে আর একটা কাজ করে, এই রাষ্ট্রের তাহলে কি ভবিষ্যৎ? আমি আমার নূতন প্রজন্মকে বলতেছি, বাবা যদি পারো রুখে দাঁড়াও, আর না হয় আসলে এইটা গজবের রাষ্ট্র। যে সবসময় বলি এটা গজবের রাষ্ট্রই থাকবে, এখান থেকে বের হবার কোনো রাস্তা নাই, আমি অন্তত দেখি না। বলছি তো, এই 24কে অস্বীকার করার দুঃসাহস, এটাকে আমি বলবো দুঃসাহস, ধৃষ্টতা। এই প্রসঙ্গে ইসলামের একটা বিষয়ে আমি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন, আর মোল্লারা তো আরো ভালো করে জানি, ইমাম বুখারী বলতে বলতে তারা বুখারী শরীফ পড়াইতে পড়াইতে হার্ট ফেল করে ফেলে, নাকি আবেগের চোটে আর কি, কিন্তু তারা রাষ্ট্র শাসন করবে না। ওই বুখারী কোথায় কোথায় হাইটা হাইটা, হাজার হাজার মাইল হাইটা হাইটা মানুষের কাছে গিয়া গিয়া 60,000 70,000 কথা, নবীজির কথা জোগাড় করছে। কিন্তু নবীজি যে এক মাঠ থেকে, এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে অনবরত ছুটে বেড়াইছেন, বিরামহীন ভাবে এই ইসলাম কায়েম করার জন্য, বিদ্রোহী দমন করার জন্য, এই ভণ্ড নবী দমন করার জন্য, সে বিষয়ে কোনো কথা নাই, সে বিষয়ে কোনো কাজ নাই। বলছি তো, 313 জন নিয়ে যদি সেদিন উনি বদরের প্রান্তরে ছুটে না যেতেন, তাহলে আজকে আমি মুয়াজ্জেমউদ্দিন সেন্টু এই ওয়াজ করার সুযোগ আমি পেতাম না, আমিও একটা অমানুষই হতাম। প্রত্যেকটা ভণ্ড পৃথিবীর যেগুলো লিডার সবগুলাই সারা দিন 24 ঘন্টায় মিথ্যা কথা বলে, তার ঢেউ এখন এই বাংলাদেশেও আসতেছে। এখানে মিথ্যা শুধু, বলছি তো, এই রাজনীতি মানেই হলো একটা ভণ্ডামি, বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা কোয়ালিফিকেশনের, এটা একটা ভণ্ডামি, একটা ব্যবসা। যাই হোক, ওই যে বুখারীর হাদিস পড়ায়, সেই হাদিসের বিষয়ে একটা কথা আছে। কি কথা জানেন? ইমাম বুখারী একদিন অনেক দূরে গেছে একটা লোকের কাছে একটা হাদিসের বিষয়, একটা কথা জানতে। উনি রাবি মানে যারা হাদিসটা বর্ণনা করে, যে হ্যাঁ আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি, নবীজি আমার সামনে বসে এই কথাটা বলেছিলেন। তো সেরকম একটা লোকের কাছে গেছে। সে ইমাম বুখারী রহমতুল্লাহর হাদিস সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা এবং সততার একটি বিখ্যাত উদাহরণ। ঘটনার প্রেক্ষাপট, ইমাম বুখারী রহমতুল্লাহ এক বর্ণনাকারীর বাড়ির কাছে থেকে হাদিস শোনার জন্য দীর্ঘ ভ্রমণ করে তার কাছে যান। মিথ্যা প্রলোভন। সেখানে গিয়ে দেখেন বাড়ি, মানে ওই লোকটা যার কাছে হাদিস আনতে গেছে, উনি কথাটা আনতে গেছে, বাড়ি তার ঘোড়াকে ধরার জন্য তার কাপড়ের আঁচলে খাবার আছে এমন মিথ্যা ভান করে ঘোড়াটিকে কাছে ডাকতেছে। মনে করেন এখানে এরকম রাখছে, খাবার আছে, আসো আসো, তোমার জন্য মজাদার খাবার রাখছি, ঘোড়াকে ডাকতেছে। আসলে মিথ্যা, খাবার নাই। বুখারীর সামনে, ইমাম বুখারীর সামনে ঘোড়াকে মিথ্যাভাবে প্রলোভন দিয়ে কাছে আনতেছে, ওকে ধরতে চাচ্ছে আর কি। অনেক সময় দুষ্ট হয় না গরু, আপনারা গরু পালছেন, গরু অনেক সময় কাছে আসতে চায় না, ছুটে যায়, স্বাধীন একটু একটু খেলা করে আর কি, জাস্ট। যাই হোক, তো ওরকম আসতে চাচ্ছে না, কাছে বিটতে চাচ্ছে না। সো কাপড়ের নিচে ভান করতেছে, আসো তোমার জন্য খাবার নিয়ে আসছে, আসো খেতে আসো। সো কাপড়ের আঁচলে খাবার আছে এমন মিথ্যা ভান করে ঘোড়াটিকে প্রলোভন দেখাচ্ছেন। ইমাম বুখারীর প্রতিক্রিয়া। এই দৃশ্য দেখার পর ইমাম বুখারী প্রশ্ন করেন, আপনার কাপড়ে কি সত্যি খাবার আছে? বাড়ি বলে, না, আমি তো শুধু ঘোড়াটিকে কাছে আনার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছি। হাদিস বর্জন। ইমাম বুখারী তখন বলেন, যে ব্যক্তি একটি পশুকে মিথ্যা প্রলোভন দিয়ে প্রতারণা করতে পারে, তার কাছ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস গ্রহণ করতে পারি না। 100% কারেক্ট। যে একটা ঘোড়াকে বলতে পারে মিথ্যা খাবার না নিয়ে, খাবার দেখায়, লোভ দেখায়, যে ঘোড়াকে ডাকতে পারে, সে মানুষের বিষয় বলতে পারে না, এরকম প্রলোভন দেখায়, প্রলোভনে কথা বলতে পারে না, প্রলোভনের বিষয় দেখাতে পারে না। এই ঘটনা থেকে বোঝা যায় ইমাম বুখারী কেবল রাবির স্মৃতিশক্তি
বা জ্ঞানে যাচাই করতেন না, বরং তার নৈতিকতা ও সততাও অত্যন্ত কঠোরভাবে পরীক্ষা করতেন। সামান্যতম নৈতিক স্খলন থাকলেও তিনি হাদিস বর্জন করতেন। আজকের এই যে রাবি, এই যে সংসদের রাবি যে বলতেছে মাননীয় সম্মানিত স্পিকার, আমরা শুধু ইলেকশনটা যাতে হয় সেই জন্য আমরা এই সমস্ত কিছু মেনে নিয়েছি, আর হাত তালিতে ফাটায় ফেলাইতেছে একদম সংসদ ভবন। মনে করছে কি একটা বুদ্ধিমত্তার কাজ করছে উনি, কি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, কি একটা মূল্যবান বক্তব্য উনি রাখছেন, ফাটাই ফেলাইতেছে টেবিল চেয়ার সবকিছু। আর ইমাম বুখারী বলছে যেই লোকটা একটা ঘোড়ার সাথে প্রতারণা করতে পারে, সেই লোক নবী রসুল আল্লাহ সম্পর্কে যে কি করতে পারে সেটা তো আমি বুঝতেই পারতেছি। তো এর কি হাদিস আমি নিব, এর কথা কিভাবে আমি বিশ্বাস করব? প্রিয় প্রজন্ম, দুঃখিত, অবশ্য প্রতিবাদ আসছে, আমি দেখতেছি। আমি বলতেছি বাবা, এই ক্ষমতা, এই দম্ভ, এই টাকা, এই জীবন কতক্ষণ, কয় মাস, কত বছর? 100 বছর, 110 বছর, তারপরে বেহুশ হয়ে বসে থাকতে হবে দাঁত ব্যাংচাইয়া। ওই যে ফেরাউন বসে রয়েছে এখনো ইয়ার মধ্যে, মমির মধ্যে, কাঁচের বাক্সের ভিতরে চিত হইয়া। সবারই এভাবে বসে থাকতে হবে। ওভাবে বসে থাকার সৌভাগ্য হবে না। ওটা তো একটা দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তাআলা ওকে রেখে দিচ্ছে। সবচেয়ে কষ্ট লাগে এই যে ছেলেরা, নতুন প্রজন্ম, আমাদেরকে, আমাদের টিচাররা, আমাদের বাবা মা তো এই শিক্ষা দেয় নাই। আর আজকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, মহাপবিত্র সংসদে বসে, মহাপবিত্র সংবিধানের দোহাই দিয়ে মিথ্যাকে জায়েজ করা হচ্ছে যে আমরা এই জন্য প্রলোভন দেখাইছি, এই জন্য মিথ্যা কথা বলছি। সমস্ত কিছু দিয়ে রুখে দাঁড়ানো উচিত আমার এই নতুন প্রজন্মকে, আমি বলতেছি, at any cost। কি বলবো আমি, আমার অবস্থান থেকে আমার যা বলার আমি তাই বলতেছি, বিনয়ের সাথেই বলতেছি। রাজপথ ছাড়বে না যদি ভালো কিছু চাও, কিন্তু সেখানেও ওর কষ্টই লাগে। দেখছি তো এগুলো তো সব বিকায়ে গেছে। এই যারা বিপ্লব করছে এগুলোই তো বিকায়ে গেছে। দেখলাম তো এগুলোর পার্সোনালিটি, এগুলোর ব্যক্তিত্ব বহু সাক্ষী আছে। হাঁসের মাংস খাইতে যায়, 100 কোটি টাকা, 200 কোটি টাকা চায় লাইসেন্সের জন্য, অমুক তমুক। আর একজন তো বলতেছে, আল্লাহ আমি যদি একটা মিনিস্ট্রি পাইতাম, ওইটারে তো জান্নাত বানাই দিতাম। কি করলো? এই যে বিদেশ থেকে পরশুদিন বলছি, তোর গোষ্ঠী মুখ থেকে উচ্চারণ করলাম না, ওই বিদেশে যায়, ভারতের লাগে 40, 50, 60 হাজার টাকা, বাংলাদেশে লাগে 5 লক্ষ টাকা, আরো টাকা চায়। এইসব শুনেও কেউ তওবা করবে না যে আল্লাহ তুমি আমার এই থেকে মৃত্যু দিয়ে দাও। এই 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 কথা শোনার চেয়ে, কারণ তাদের পরিবারে, তাদের ছেলে মেয়েরা তো দেখতেছে যে এই লোকেরা গালাগালি করতেছে এই দেশের রিক্রুটিং এজেন্ট গুলোকে। কি হয় এয়ারপোর্টে, অহরহ মানুষ দেখতেছে। কিন্তু লজ্জা, শরম, হায়া এই জাতির নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছে, বিলীন করে দেওয়া হয়েছে। আমি জানি না এই নতুন প্রজন্ম কতটা ফিরায় আনতে পারবে, কতটা মানে কারেক্ট করতে পারবে, এটাকে সংশোধন করতে পারবে। সংশোধন, পরিবর্ধন যা যা করার দরকার পারবে কিনা করতে পারবে কিভাবে? সব তো এক টাইপের, সবই তো এক। সবাই চায় টাকা, ক্ষমতা। এক একজন যারা উপদেষ্টা ছিল, তাদের বক্তব্য, তাদের অঙ্গভঙ্গি, তাদের কার্যকলাপ, মানুষ তো বলতেছে কথা, আমি তো সব কথা বলতে পারি না, লজ্জা লাগে, বিবেকে বাধে। কিন্তু ধ্বংস তো হয়ে যাচ্ছে, রাষ্ট্রটা তো শেষ। আর এই যে আলেমগুলা, মোল্লাগুলোরে বলছি, খালি লম্বা লম্বা ওয়াজ, বড় বড় ড্রেস, বড় কেদারা, হাত তাত গুছায় একেবারে ওয়াজ করবে, মনে হচ্ছে যেন একেবারে পৃথিবী জয় করে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পকে এখনই উল্টায় ফেলাইতেছে পুতিন তো স্যার, শি জিনপিং। আরে বেটা, তো ক্ষমতায় আসতি, রাষ্ট্র চালাতি, সবাই ঐক্যবদ্ধ হতি, তোরে গ্রেটের 300 সিট, 200 সিট। বারবার বলতেছি, খুব কষ্ট লাগে এই লোকটার জন্য। তুমি হাত মিলাইতাম, শফিক ভাই আমি আসি আপনার সাথে, আসেন আমরা দেশটারে কিছু একটা করি, কিছু একটা দেই। 10টা 15টা 20টা যাই পাইতো পাশ করতো নিশ্চয়ই জামাতের সাথে হাত মেলালে।
কিছু করতে পারতো, একটা শক্তি তো হতো। আবার আর এক দল করে, জামাতের ওই 14 গোষ্ঠীর উদ্ধার করে, সেই মওদুদি কি কইছে না না কইছে 14 গোষ্ঠী উদ্ধার করে, আবার নিজেদেরকে হাক্কানি দাবি করে। তো হাক্কানিরা ঐক্যবদ্ধ হয়ে তো করতে পারো, আমরা সবাই সমর্থন দিব, আমরা তো চাই হাক্কানিরা আসুক, সৎ লোকেরা আসুক, ইমানদার লোকেরা। সেটা তো একটা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ একটা দৃষ্টান্ত হোক। ওই যে কোরআনে প্রতিযোগিতা প্রথমে ফলাও করে প্রচার করো, তো একজন কোরআনের হাফিজকে রাষ্ট্রপতি বানাও না কেন, প্রধানমন্ত্রী বানাও না কেন? ফলাও করে পৃথিবীতে যে বাংলাদেশে একজন কোরআনে হাফিজ রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আমরা পাশ হয়ে সালাম করব, জুনিয়র হলো দোয়া করব, তার দোয়া আনতে যাব। বুদ্ধি নাই, হ্যাডম নাই, ওই দিকে যাবে না। বলছি তো, সমস্ত মাদ্রাসা ছেলেদের উৎসাহিত করা উচিত। সেনাবাহিনীতে যাও, পুলিশে যাও, বিডিআরে যাও, আনসারে যাও, যারা শরীর স্বাস্থ্য যাদের ভালো আছে। দেশমাতৃকাকে রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আজকে শকুন শুধু খাবার জন্য, খুবলে খুবলে খাবার জন্য এই দেশকে পায়তারা করতেছে। বলে, শুনছেন কারো কথা? সোনো মাখেন, অমুক মাখেন, জয়তুন মাখেন, সুরমা মাখেন, ওয়াজ, কিন্তু একথা বলবে না। সব বীর সেনানী হবে, সব সালাউদ্দিন আইয়ুবী হবে, সব খালিদ বিন ওয়ালিদ হবে, ওমর বিন খাত্তাব হবে। তোমাদের এটাই তোমাদের প্রথম কাজ আসছে, ইসলামকে রক্ষার জন্য, ইমানের রক্ষার জন্য। ইমান বিকাবেন না, ইমান বিকাবেন না, ইমান বিকাবেন না। দেশ বিকায় দেন, ইমান বিকাবেন না। স্বাধীনতা সার্বভৌমত্ব বিকায় দেন, চরিত্র বিকায় দেন, সমস্যা নাই, ইমান বিকাবেন না। বড় বড় বয়ান, বিরাট বড় বড় বয়ান, সারা এশিয়ার পৃথিবী বিখ্যাত একজন আলেম, একজন বক্তা ফাটায় ফেলাই দেয় একদম, আসমান জমিন গগন বিদারী। ইমান কি? ইমান আছে, এই রাষ্ট্রের ইমান আছে। রাষ্ট্রেরও তো একটা ইমান থাকে, রাষ্ট্রেরও তো একটা চরিত্র থাকে, রাষ্ট্রেরও তো একটা স্বরূপ থাকে। তো মুসলিম দেশ, শুধু এই দেশ না, সব দেশ, সব মুসলিম দেশ। প্রিয় প্রজন্ম, বিনয়ের সাথে বলতেছি, বাবা, এই সবটিও তোমাদের দয়া ভিক্ষা যাচ্ছে। জেগে ওঠো, ঐক্যবদ্ধ থাকো, জালিমকে রুখে দাঁড়াও, এই মুনাফিকদের রুখে দাঁড়াও। মানুষের জনশক্তির কাছে কোনো শক্তি এই শক্তি নয়। যে ইরানকে ধসায় দেবে, সেই ইরানের পিছনে ছুটতেছে এখন। কারণ কি? তাদের ঐক্য। ভাবছিলাম তো একটা হারামজাদা আছে বিদেশে যে বসে রয়েছে, দালালের বাচ্চা, দালাল জারজ শাহ পাহলবীর, তার নিজের দেশের লোকদেরকে তাদের সরকারের বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। এইরকম জারজ সন্তান সারা পৃথিবীতে, গোটা মুসলিম বিশ্বে আরো বেশি আছে। ওরা তো বিধর্মীরা তো জারজ ফারজের মধ্যে, ওদের তো ডিকশনারিতে এই জারজ ফারজ নাই, ওদের সবই বৈধ। ওরা বরং ওইটাকে প্রচার করে, ওরা ওই নবী ঈসা আলাইহিস সালামের জন্মটাকে উল্টা দিকে নেয়, উল্টাভাবে ব্যাখ্যা করে। ওইটা ওদের জন্য সওয়াবের কাজ। তো ইসলামে তো সওয়াবের কাজ না ওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।